জয় মা মৃত্যু সন্দীপনী, জয় মা। আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি। আমার চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি। বুঝতে পারছেন, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত বিদ্যা এই চ্যানেলে দেওয়া হবে। শয়তানি বিদ্যা, কুফরি বিদ্যা, বান বিদ্যা, কলাম বিদ্যা, শয়তান চালান করে মেয়ে ছেলেকে টেনিয়ে আনা, দুজনের মধ্যে বিচ্ছাদ, তালাক নামা করা, সম্মোহন করা, মোটামুটি উচ্চাটন থেকে শুরু করে শর্টফিল্মে যে নেগেটিভ কর্ম আদি হবে এই চ্যানেলে বেশি দেওয়া হবে। এবং তাছাড়া বশীকরণ রিলেটেড নানান প্রকার তন্ত্র রিলেটেড ক্রিয়াকলাপ মন্ত্র দিতে থাকবেই। তো এবার একটি বিশেষ টপিক নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে নিজের শত্রুকে অনায়াসে ধ্বংস করতে চান তাহলে এই বিদ্যাটি সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে 100% রেজাল্ট পাবেন। দেখা যাচ্ছে যে নিজের যে শত্রু আছে সেই শত্রুকে যদি পরাস্ত করতে যান, শত্রুকে যদি মারতে যান, শত্রুকে যদি ধ্বংস করতে যান, পুঁতে ফেলে দিতে যান, একবারে পৃথিবী ছাড়া করে দিতে চান সেই শত্রুকে, তাহলে এই মন্ত্রটি আপনার জন্য উপযুক্ত। দেখা যায় একটি মানুষের জন্য পুরো একটি গ্রাম, একটি সংসার শেষ হয়ে যেতে সেই শত্রুর জন্য আপনি বারংবার হেনস্থ হয়েছেন। আপনার যখন নিজের প্রাণ সংশয় হবে একজন শত্রুর জন্য, তখন আপনি এটি প্রয়োগ করবেন। এমন না যে এই হাফ কাটা জাগার জন্য শত্রুর উপর আগলা শত্রুকে বান মারলেন, বা দুটো কথার কারণে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, তারা বান মারবেন। এই কারণে কারোর উপর ক্ষতি করবেন না। মহান আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন না, আমার মা আপনাকে ক্ষমা করবেন না। তাহলে কি দেখা যায় যখন দেওয়ালে পিঠ থেকে যায় আর কোনো রকম ওয়ে থাকে না, রাস্তা থাকে না, তখন সেই জায়গা থেকে বেরোনোর জন্য আপনি এটি প্রয়োগ করতে পারবেন। খুব পাওয়ারফুল, খুব কাজের জিনিস। শত্রুকে চিরতরে শেষ করে দেওয়া, শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেওয়া, শত্রুকে একেবারে সমূলে উচ্ছেদ করা, মানে শত্রু শেষ, মানে শত্রু আর বাঁচবে না। প্রয়োগ যদি বলি, মন্ত্র প্রয়োগ হচ্ছে, মন্ত্রটি প্রয়োগ করতে গেলে প্রথমত মন্ত্রটি আপনার মুখস্থ করে ফেলে দিতে। বানের বিদ্যে কিন্তু ডায়েরি দেখে কাজ করলে হয় না। বানের বিদ্যে ডায়েরি দেখে কাজ করলে হয় না। তাহলে বানের বিদ্যে কি করতে হবে, যে মন্ত্রটি দেওয়া হবে সেই মন্ত্রটি একবারে ঝরা ঝরা মুখস্থ করে নেবেন। একদমে মন্ত্র পড়তে হবে 312 বার। একদমে একবার, 312 বারে 312 বার মুখস্থ করতে হবে। কথা বুঝাতে পারি কি পারিনি আমি জানি। মন্ত্রটি 312 বার করে ফু দিতে হবে। 312 বার, 312 খানা সুই লাগবে, 312 খানা সুই তার বডিতে মারতে হবে। কাজ করতে গেলে গঙ্গা থেকে গঙ্গা মাটি নিয়ে আসতে হবে। শ্মশানের কাফনের কাপড় লাগবে, এবার মরা মানুষের মাথা সিঁদুর লাগবে। কি করবেন, কবরের মাটি, 3 কবরের মাটি, কবরকে সাক্ষী করে 3 কবর থেকে মাটি নেবেন, গঙ্গা থেকে গঙ্গা মাটি নিয়ে আসবেন। কবরের মাটি গঙ্গা মাটি দিয়ে ছেনিয়ে নিয়ে একটি পুতুল নির্মাণ করবেন। কাফনের কাপড় দিয়ে পুরুষ নারীর যে মূর্তি বানান, যাকে বান মারেন, সে কাফনের কাপড় দিয়ে সেই পুতুলের গায়ে বস্ত্র আদি দিতে হবে। দেওয়ার পর সেই পুতুলকে প্রাণ চোখদান, প্রাণ প্রতিষ্ঠা করে পুতুলকে রীতিমতো হচ্ছে গিয়ে জাগ্রত করে নিতে হবে, প্রাণ সঞ্চার করে নিতে হবে। এবং যখন পুতুলটা ছেনবেন, পুতুলের মধ্যে কিছু তিল, কিছু জব দিয়ে দেবেন। তিল এবং জব দিয়ে দেবেন। মাটির সাথে কিছু পরিমাণ তিল, জব, কাঁচা দুধ দিয়ে দেবেন। মাটির মধ্যে তিল, জব এবং কাঁচা দুধ দিয়ে দেবেন। 3 কবরের মাটি বা 3 সমাধির মাটি এবং গঙ্গা মাটির মধ্যে সামান্য তিল, জব এবং কাঁচা দুধ দিয়ে দেবেন। দিনে ছেনবেন। ছানার পর পুতুলের মুখের মধ্যে যাতে গ্যাপ থাকে, একটি নলি বানাবেন। নলি কেনিয়া পুতুল যখন বানাবেন, গলা থেকে যাতে পেট পর্যন্ত একটি গ্যাপ থাকে, পাতলা সরু পাইপের মধ্যে রাখবেন। এবং নাভি থেকে মলদ্বার পর্যন্ত একটি গ্যাপ রাখবেন, না হলে কিন্তু পুতুল বানের পুতুল হবে না। মানে মুখটা হা থাকবে এবং মুখ থেকে হচ্ছে গলার নলি পর্যন্ত, মানে মুখ থেকে গলার নলি পর্যন্ত একটু ফাঁকা রাখবেন, মুখটা হা করে রাখবেন। পুতুল বানাবেন এইভাবে। বানানোর পর সেই পুতুলে শোনেন, বান অ্যাকচুয়ালি হাতে কারিগর ভালো, যে ভালো বান মারতে পারে সে হাতের শিল্পী, সে ভালো হতে হবে তাকে। পুতুলটা বানাবেন যাতে একটি নারীকে বান মারলে পুতুলটা নারীর মূর্তির মতো লাগে, পুরুষকে বান মারলে পুতুলটা পুরুষের মূর্তির মতো লাগে। মুখের থেকে গলার নলি পর্যন্ত একটি গ্যাপ থাকবে, পাইপের মধ্যে থাকবে। এবং নাভি থেকে মলদার বানাতে হবে, পিস্তবদার বানাতে হবে, না হলে হবে না। কানের ফুটো বানাতে হবে, নাকের ফুটো বানাতে হবে, নাভির ফুটো দিতে হবে, চোখের ফুটো, নাকের ফুটো দিতে হবে। মানে 9টা ফুটোই করতে হবে আপনার। মেন কথা শুনেন, ফুটো ছাড়া কিন্তু বান যাবে না। এবার কি করবেন, 312 খানা নিয়ে নেবেন হস্ত থেকে সুই। সেই 300 খানা বা 312 খানা এবার মরা সিঁদুর এবং
পুঁটি মাছের তেল নিয়ে নেবেন, পুঁটি মাছ না পুঁটি মাছ কিনে নেবেন 250 গ্রাম, হাফ কিলো মতো নিয়ে এসে পুঁটি মাছের নাড়ি ঘুরে বের করে নেবেন, সরষের তেলে পাক করে নিয়ে যে সরষের মাছ যখন পুড়িয়ে ভাজা ভাজা হয়ে যাবে মাছটি ফেলে দেবেন এবং যেটি হচ্ছে অবশিষ্ট বাদ দিয়ে সেটি হচ্ছে তেল, দেখবেন তেল রাখবেন কিছুক্ষণের মধ্যে জমে যাবে, সেটা হচ্ছে পুঁটি মাছের তেল। সেই পুঁটি মাছের তেল আর সিঁদুর দিয়ে ঘুটে নিয়ে ভালো করে একটি প্রলেপ বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পর পুতুল বানালেন, পুতুল বানানোর পর পুতুলের গোটা শরীরে সিঁদুর লাগিয়ে দেবেন, যে সিঁদুর তেল সিঁদুর গুললেন সেই সিঁদুরটা লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পর পুতুলের চোখদান প্রাণপ্রতিষ্ঠা করে নেবেন, যেটি নিয়ম আমার মামুদ্দিন সঞ্জীবনী চ্যানেলে চলে যাবেন কী করে করতে হবে বারংবার, প্রতিটা ভিডিওতে আমি বলে দিই। 312 কোণা সুই নেবেন, নিয়ে সেই 312 কোণা সুই কোন আঙুলে বৃদ্ধ আঙুল আর অনামিকা কেনি আঙুলে ধরবেন, আর 3টে আঙুল কিন্তু বেঁধে দেবেন, গাঁডার হোক সুতো হোক কোনো জিনিসে বেঁধে দেবেন বা কাপড় টাপড়ে বেঁধে দেবেন। এই 2টো আঙুলে কাজ করতে হবে ডানাতে। আপনার মুখ থাকবে উত্তর দিকে এবং পুতুলের মুখও থাকবে পুতুলের মাথাও থাকবে উত্তর দিকে। সাধারণ বসে কাজ করবেন, পুতুল বাড়ি নেবেন, কলা পাতার উপর পুতুলটা রাখবেন, তার আগে 7 কালির নামে 7টা ধূপকাঠি 7টি মোমবাতি দিয়ে 5 মিনিট নামে একটি ভোগ বাতাসা চড়ায় সাধারণ যে কাজ করতে গেলে মাসার নামে দুধ করা চলিয়ে একটু মদ চড়িয়ে নিয়ে চিতার সামনে বসে কাজ করতে গেলে চিতার স্তম্ভে একটু মদ দিয়ে দেবেন, চিতার সামনে একটু ঘির বাতি জ্বালিয়ে দেবেন, ধূপকাঠি দিয়ে দেবেন। যাওয়ার পর মাসার মাথার শ্মশানকালীর অনুমতি নিয়ে মাথার মাথাকে প্রণাম করে আর ইজাজত নিয়ে যে কবর থেকে মাটি নেবেন সেই কবরের কাছ থেকে সেই রুহুকে ইজাজত নিয়ে সেই সমাধির রুহুকে ইজাজত নিয়ে গঙ্গা থেকে মাটি তুলতে গেলে মা গঙ্গার কাছে অনুমতি নিয়ে মাটি নেবেন। যে কাজে এই কাজ ব্রতী হচ্ছেন, কী কারণে নিচ্ছে সেটাও বলবেন, বান মারা কী কারণে বান মারবেন সেটাও বলবেন, বলে তাদের সাহায্য করার জন্য বলবেন গঙ্গা তীরে যে ওম গঙ্গে যমুনা চৈব দাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জল অসীম সন্নিধিন গুরু দুধ গঙ্গা, এটা জবাব মা গঙ্গায় অর্পণ করে গঙ্গাকে প্রণাম করে কী কারণে নেবেন সেই জল একটু মাটি নিয়ে নেবেন। 3টে রুহুর কাজে যাবেন, রুহুর কাজে যে গুরুমন্ত্র পেয়েছেন, গুরুমন্ত্র তান্ত্রিক উপযুক্ত তান্ত্রিক ছাড়া বান মারতে পারবেন না। কবরের কাছে গিয়ে গুরুমন্ত্র একটা কবরের কাছে গুরুমন্ত্র 7 বার করে সেই রুহুকে কিছু দিতে হবে। কী দিতে হবে? কাঁচা মাছ আর দিতে হবে মদ, কাঁচা মাছ আর একটু মদ দিয়ে সেই রুহুর কাছে পারমিশন নিয়ে কাঁচা মাছে একটু মদ দিয়ে পারমিশন নিয়ে প্রণাম করে সেখান থেকে মাটি দিতে হবে যে কবর থেকে। আবার শ্মশানের কাফনের কাপড় নিয়ে নেবেন, বা কাফন যদি না পান মরা ঢাকা যে কাপড়গুলো থাকে না, মরা ঢেকে নিয়ে আসে কাপড়গুলো ফেলে দেয়, মরা ঢাকা কাপড় কিন্তু পোড়ায় না, সে মরা ঢাকা কাপড়। যদি মরা ঢাকা কাপড় না পান দেখবেন শ্মশানে বহু প্রকার মরার ব্যবহৃত করা জামা কাপড়গুলো থাকে, সেখান থেকে কিন্তু সিঁড়ি নিয়ে গায়ে দেবেন। সে পুতুল গোটা গায়ে সিঁদুর ফিঁদুর লেপে দেবেন, এই 2টো আঙুল দিয়ে সুই নেবেন, নিয়ে মন্ত্র করবেন, সুইয়ের আগায় তেল সিঁদুর লাগাবেন। তেল সিঁদুর মানে হচ্ছে সেই পুঁটি মাছের তেল আর সিঁদুর লাগানো নেবেন, মন্ত্র করবেন, পু মারবেন। এবার যে শরীরে যে 9টা ফুটো, 2টি চোখ 2টি কান, একটা মুখ, 2টো কানের ফুটো, 2টো চোখের ফুটো, 4টে নাকের ফুটো, 2টো 6টা মুখের ফুটো, একটা 7টা লিঙ্গর দ্বারা একটা পায়খানা দ্বারা, এই কয়টা ফুটোতে সুই মারবে না। মারার পর শেষ যে 21খানা সুই থাকবে, অর্থাৎ শেষ ভুল বললাম, শেষ যে 12টা সুই থাকবে সেই 12টা সুই মারবেন হচ্ছে বুকে। ফুটোতে মারলেন সব, বা 9 ফুটোতে 9টা মারলেন, 9টা ফুটোতে 9টা সুই মারলেন। মারার পর মাথা থেকে পা পর্যন্ত মারা যাবে না, পা থেকে মাথা পর্যন্ত মারা যাবে, চড়াতে হবে বানটা। এটাই মানুষ ভুল করে, উপর থেকে নিচে সুই মারতে মারতে নামে বলে বান লাগে না, বান কেটে যায়। পায়ের থেকে মাথা পর্যন্ত বান মারতে মারতে উঠতে হবে। নিজে থেকে সুই ফুটোতে একবার কপাল পর্যন্ত ফুটাবেন, 312টা সুই মেরে দেবেন, সোনামুখী সুই মেরে দিয়ে সেই পুতুলটির গায়ে কোনো কর্পূর দিয়ে আগুন লাগিয়ে দেবেন। আগুন যখন লেগে গেল তখন সেই পুতুলে কী করবেন, যে 3টে কবরের সামনে থেকে মাটি নিয়েছেন সেই 3টে কবরের মধ্যে যে কোনো একটি কবরের মধ্যে পুতুলটি পুঁতে দিয়ে সেই পুতুল বাটি ঘিরে বাটি দিয়ে 3টে ধূপকাঠি দিয়ে সেখানে একটু মদ ছিটিয়ে দিয়ে যে কোনো একটি প্রাণী নিয়ে যাবেন, পায়রা কবুতর নিয়ে যাবেন, কবুতরের ব্লাড কী করবেন, সেই পুতুলের বডিতে দিয়ে দেবেন এবং সেই মাথাটা কবুতরের হচ্ছে বডির উপর দিয়েই, কবুতরের মাথা সে পুতুলের বুকের উপর দিয়ে ব্লাড দিয়ে তারপর হচ্ছে চাপা দেবেন মাটি, এবং বডিটা কী করবেন, নিচে মাথা পুঁতে যাবে এবং উপরে হচ্ছে সেই যেখানে ধূপকাঠি ঘিরে বাতি দিলেন তার উপরে সেই বডিটা রেখে দিয়ে আপনি চলে আসবেন। বাড়ি আসলে তো সত্য শেষ, চিহ্ন উঠে যাবে।
কাজ করতে গেলে ঘোর অমাবস্যার দিন কাজ করবেন। শনিবার মঙ্গলবার হচ্ছে ঘোর অমাবস্যায় কাজ বেশি হবে। অমাবস্যা লাগার পর নিশিরাতে বসে কাজ করবেন, রাত্রি 12টার পর বসে কাজ করবেন। যার গানের দম আছে, বুকে সাহস আছে, বুকে পাটা আছে, কলিজ আছে, যে নিজেকে পুরুষ বলে দাবি করেন সে কাজ করবেন। যে তান্ত্রিক, যার ভয় নেই, ডর নেই, যার কোনো রকম ভূত পেত্তের সমস্যা নেই সে কাজ করবে। যে পাবলিক মানুষের কাজ বুঝতে হবেন না। কেউ যদি এ ধরনের কাজ আমাকে করাতে চান, আমি কাজ করি শনিবার মঙ্গলবার যে কোনো মাসের একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, এই 6টা দিন আমি কাজ করি মাসের মধ্যে। যারা কাজ করাবেন এই কটা দিনের 3 দিন আগে, যে কটা শনিবার মঙ্গলবার একাদশী অমাবস্যা পূর্ণিমা আর হচ্ছে সংক্রান্তি, শনি মঙ্গল একাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি, মাসের মধ্যে এই 6টা দিন আমি কাজ করি। প্রতি সপ্তাহে 2টো করে পরে, একটা শনিবার মঙ্গলবার পরে এই কটা দিন আমি বানিয়ে কাজ করি। যারা যারা করাতে চান 3 দিন আগে আমাকে ফোন করবেন এবং কী কারণে করাবেন সে টপিকটা ভেঙে বলবেন। যদি আমার মনে হয় কাজ করা যাবে আমি কাজ করে দেবো, যদি আমার মনের পদ না হয় আমি কাজ করবো না। এবং যারা কাজ করবেন তাদের সকলকে পারমিশন দিয়ে দিলেন, কাজ করবেন, কাজ হবে। মন্ত্র বলি, মন্ত্র হচ্ছে আলিপে পীর পায়গাম্বার মিম হরপে বান আজাজিলের নামের দুরুদ অমুকের কলিজা টানে ইয়া আইন নূর লাম রাখিলাম অমুকের বুকে রক্তের ফ্যাপর উঠুক অমুকের বেটা অমুকের মুখে। কার আজ্ঞা হারিজে চণ্ডীর আজ্ঞা, কার আজ্ঞা কামাখ্যা মায়ের আজ্ঞা, সিদাম আজ্ঞা গুরুর পা, মা কালিকা চণ্ডী সিদ্ধি করে যা, না হলে মহাদেবের মস্তকা। মন্ত্র বলি, আলিপে পীর পায়গাম্বার মিম হরপে বান আজাজ দিলেন নামের দুরুদ অমুকের কলিজা টান ইয়া আইন নূর লাম রাখিলাম অমুকের বুকে রক্তের ফ্যাপর উঠুক অমুকের বেটা অমুকের মুখে। কার আজ্ঞা হারিদ্দি চণ্ডীর আজ্ঞা, কার আজ্ঞা কামাখ্যা মায়ের আজ্ঞা, সিদাম আজ্ঞা গুরুর পা, মা কালিকা চণ্ডী সিদ্ধি করে যা, না হলে মহাদেবের মস্তকা। মন্ত্র কাজ হবে। আবার বলি, আলিপে পীর পায়গাম্বার মিন হরপে বান আজাজিলের নামে দুরুদ অমুকের কলিজা টান ইয়া আইন নূর লাম রাখিলাম অমুকের বুকে রক্তের ফেফর উঠুক অমুকের বেটা অমুকের মুখে। কার আজ্ঞা হারিজে চণ্ডীর আজ্ঞা, কার আজ্ঞা কামাখ্যা মায়ের আজ্ঞা, শ্রীরাম আজ্ঞা গুরুর পা, মা কালিকা চণ্ডী সিদ্ধ করে যা, না হলে মহাদেবের মস্তকা। মন্ত্র দেবে, বলতে হবে, মন্ত্র বলতে হবে, ফু মারতে হবে শরীরের উপর, বডিতে ফু দেবেন আর একটা ফু মারেন বডিতে। যাই হোক, মন্ত্র বলে দিলাম, নিয়ম বলে দিলাম, সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ হবে। যদি মন্ত্রের ভুল হয় মরবেন সেই জায়গায়, সঙ্গে সঙ্গে প্রচুর লাগবে না, আপনার বডিতে লেগে যাবে। সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করবেন। কাজ করতে গেলে অবশ্যই কালো বস্ত্র পরে বসন করে কাজ করবেন। গোটা শরীরে যত বন্ধন আছে খুলে ফেলে দেবেন। শরীর বন্ধ করে বানের কাজ করবেন না, বান যাবে না। কাজ করার আগে অবশ্যই নিজের বাড়িটুকু বন্ধ করে দিয়ে এসে কাজে বসবেন। আপনার শরীরে বান লাগবে না, কিন্তু বান আপনার বাড়িতে আপনার মা, আপনার বয়স্ক মা, বয়স্ক বাবা, ঘরের বউ, ছোট বাচ্চা কাচ্চা তাদের বান লেগে দিতে পারে। তাই বাড়ি প্রোটেকশন দিয়ে কালো শস্য এবং বাড়িতে গৃহবন্ধন মন্ত্র করে ছিটিয়ে দিয়ে শ্মশানে এসে কাজ করবেন। শরীরে কোনো বন্ধন থাকবে না, শরীরে সুতো থাকবে না, শরীরে কোনো গণ্ডি দেওয়া যাবে না। কাজ করবেন, কাজ করার পর বুকে 3টি ফু দিয়ে দেহবন্ধন মন্ত্র করে মাথার উপর 3 তালি দিয়ে 3টি বুকে থাপা দিয়ে বাড়ি চলে আসবেন সোজা। এসে হাত পা ধুয়ে হাতটা লবণ দিয়ে ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে শুয়ে পড়বেন। খাটে বিছনায় শয্যায় শোয়া যাবে না, মাটিতে নির্দেশ যাপন করতে হবে। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সূর্য মৃত্যুবরণ করবেন। সঠিকভাবে প্রয়োগ করবেন, কাজ হবে। সঠিকভাবে প্রয়োগ করবেন না, বালু বাজবে না। যারা কাজ করবেন আমাকে অবশ্যই জানিয়ে দেবেন, আমি কাজ করে দেবো। বাড়া যত কঠিন বান, যত খ্যাচ্চর বান, যত ল্যাচ্চর বান, যত শয়তান বান, যা আছে করে দেবো। মায়ের নাম করে ছোট্ট পোস্ট আমার শেষ করার আগে একটি কথাই বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্রথম ভিডিওটি দেখছেন, তাদের বলা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আরও 10 জনকে শেয়ার করবেন যারা এই ধরনের সমস্যায় জর্জরিত। এবং কেউ যদি আমার কাছে পার্সোনাল কাজ করতে চান, অবশ্যই যেদিন কাজ করাবেন শনিবার মঙ্গলবার একাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি 6টা দিন বলেছি, 6টা দিনের 3 দিন আগে জানাবেন। আমি যদি তাদের উপযুক্ত কারণ পাই, যে বান মারার কারণটি পাই যে কেন বান মারতে হবে, এবং যদি আমি উপযুক্ত পারিশ্রমিক পাই তবে আমি কাজ করবো, না তো আমি করবো না। এবং যারা কাজ করতে চান, যারা এই ধরনের মানুষ, যার বুকে পাটা আছে, যার যে নিজেকে পুরুষ বলে দাবি করেন, যে নিজেকে তান্ত্রিক বলে দাবি করেন, যার বুকের পাটা আছে, শ্মশানে একা বসে কাজটি করবেন, কাজ হবে। যদি চিতার উপর বসে কাজটি করতে পারেন, আর শোনাই সোহাগা 100% কাজ হবে। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী জগতের মঙ্গল সাধন করে এই মাতে আমি আমার সামান্য বুঝতে আপনার সম্পন্ন করবো। জয় মা।